হোমনা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক বিপি মুকুল সাহেবের পিতা মরহুম মঙ্গল মিয়ার ১০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। হোমনা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উক্ত স্মরণ সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ, নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলহাজ মহিউদ্দিন, সভাপতি হোমনা উপজেলা মোহাম্মদ সানাউল্লাহ সরকার, সভাপতি হোমনা পৌর বিএনপি মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হোমনা পৌর বিএনপি মোহাম্মদ জাকির হাসান জেকি, সিনিয়র সহ সভাপতি হোমনা উপজেলা বিএনপি মোহাম্মদ আব্দুল লতিফ, সিনিয়র সহ সভাপতি হোমনা পৌর শাখা বিএনপি। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২,০০০ নেতাকর্মীরা এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। এত নেতাকর্মী একসাথে হওয়ায় একটি আলোচনা সভা, ঈদ পূর্ণমিলনী ও সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন হোমনা ও মেঘনার কান্ডারি গণমানুষের নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। পরে মঙ্গল মিয়া সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম হিমেল। আমাদের উপজেলা বিএনপি যে ইস্পাত কঠিন ঐক্য ছিল, আমাদের সেই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে একবার মিছিলের পিছন থেকে এবং স্বেচ্ছাসেবক দল বা শ্রমিক দল বা যে কোনো অংশগ্রহণের সর্বশেষ যে সদস্য তার থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। ঐক্য কি? আমাদের অধ্যক্ষ সেলিম ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরা সেটা মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তো সেই আহ্বান রইল। এখানে যারা আছেন তাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এখানে যারা আছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। তার একটা রাজনৈতিক অবস্থান আছে, ওদেরকে যদি আমরা বিএনপির দাওয়াত না দিই তারা কিন্তু আমাদের দাওয়াত পাবে না। সেই জন্য আমার আহ্বান থাকবে যে এখন থেকে আমাদের উপজেলা বিএনপির নেতৃত্বে আমরা প্রত্যেক ইউনিয়নে আমাদের সাংগঠনিক সফর শুরু করতে হবে এবং আমাদের কর্মী সংগ্রহ করতে হবে। আমরা একই দলের লোক, আমরা সকলে মিলে যাতে আমাদের কোনো ভুলভ্রান্তি না থাকে, আমাদের অধ্যক্ষ সেলিম ভাইয়ের নেতৃত্বে আমরা যদি ঐক্য থাকি, সেই আহ্বান জানিয়ে পরিশেষে আমরা আবারও সারা বাংলাদেশে বিএনপির যে বিরুদ্ধে যে অপপ্রচার চলছে ওইগুলোকে রোধ করার জন্য আমরা মাঠে নামবো, এই আহ্বান জানিয়ে আমি অসংখ্য বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। পরীক্ষিত সৈনিক, আমাদের ভোট আছে, জনগণ আছে, আমাদের ঐতিহ্য আছে। বিএনপিতে আমাদের কোন প্রকার বদনামী নেতৃবৃন্দ নেই, আমাদের কোনো বদনাম নেই, আমরা চাঁদাবাজিও করি না। যার জন্য আমাদের কথা মানুষ শুনবে, আমাদের কথা মানুষ শুনে বিএনপিকে ভোট দিবে, অধ্যক্ষ সেলিম ভাইকে ভোট দিবে। সেলিম ভাইয়ের পরিচিতি, অনেক পরিচিতি আছে সারা বাংলাদেশে। এই সম্পর্ক লেগেছে আমাদের সম্পর্ক যে এমকেআর মতো আরেকজন নেতা পেয়েছি, এটা অরিজিনালি সত্য কথা। এমকেআরকে যেমন আনাচে কানাচে চিনত, অধ্যক্ষ সেলিম ভাই সব আনাচে কানাচে চিনে। এবং আমরা যে পরীক্ষিত নেতারা আছি, নির্বাচন করবো এবং জয় করবো ইনশাআল্লাহ। এতে কোনো ভুল নাই। হোমনার মানুষ বিএনপি করে, যত কিছুই বলুক বিএনপির বাইরে কেউ কাউকে ভোট দিবে না ইনশাআল্লাহ। এইভাবে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চলবে এবং সাংগঠনিক কার্যক্রম চলবে, না হইলে আমাদের মাঝে মাঝে জিম্মা গেলে আমাদের দল অস্বীকৃত করে পড়ে যাবে। তাইলে আমার অনুরোধ হলো যারা নাকি এটার দায়িত্বে আছে বা আমরা আছি, সবাই সংগঠন প্রত্যেক ইউনিয়নে চালু রাখবেন। আমাদের যাতে নির্বাচন না আসা পর্যন্ত আমরা এই সংগঠন চালাই রাখবো, ধরে রাখবো। নমিনেশন নিয়ে আসবেন ধানের শীষ মার্কায়, আমরা ওনার জন্য আমাদের রক্ত দিয়ে হলেও আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ। কোনো কিছুকে আমরা ভয় পাবো না, বুলেট বোমাকেও ভয় পাবো না ইনশাল্লাহ। আমরা নির্বাচন করব এবং ওনাকে আমরা জয়যুক্ত করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মেঘনাকে উন্নত করেছে, ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের মনের বাসনা যতগুলো আছে সবগুলো পূরণ করবেন এই অধ্যক্ষ সেলিম ভাই। অধ্যক্ষ সেলিম ভাই কেমন কিছুদিন আগে শুধু আমরা ফেসবুকে দেখছি ইলিয়াস আলী গুম হয়েছে কেন? ন্যায় ন্যায্য কথা বলার কারণে। উনি একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন। সারা বাংলাদেশে 9 জন সাংগঠনিক সম্পাদক আছেন, তার মধ্যে অধ্যক্ষ সেলিম ভাই একজন সাংগঠনিক সম্পাদক। উনি 22টা
ইউনিট দিয়ে উনি কাজ করেন। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা উনি নমিনেশন দিব, উনি নমিনেশন পাইব কি? ওই মাগরা কি কস পড়া, তুই বুঝোস কি? তোরা রাজনীতি কি রে? রাজনীতি শৃঙ্খলা জানলাম 36টা বছর এই দলের লেগে ত্যাগ করছি। আর তুই কতদিন বাঁচবো? সেলিম মিয়ার পিছনে আছি সবাই, আপনারা একটু বলতো সেলিম মিয়ার পিছনে আছি। ইনশাআল্লাহ সেলিম ভাইকে আমরা হয়ে উঠবো। সকলকে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করে আমাদের বাকি কাজগুলি সমাপ্ত করে আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপির হাতকে শক্তিশালী করা পরে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করার জন্য অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। নেতার পিছনে এসে সামনে এসে বলতে চেষ্টা করতেছেন, মুখে এমনি যাই দেখাক। তারপর আমি আর লম্বা বক্তব্য দিব না। আপনাদের সব যে অনুষ্ঠানে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, ওই আমাদের যে স্যারকে আমি বলেছিলাম, স্যারের ওয়াইফ উনিও কষ্ট করে এসেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানিয়ে, আমার অধ্যক্ষ অধ্যক্ষ সেলিম ভাইকে ধন্যবাদ জানিয়ে, সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, আমার সভাপতি জনাব আলহাজ মহিউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানিয়ে, পৌরসভার সভাপতি সেক্রেটারি যারা আমার এই কাজটাতে উৎসাহিত করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং যে যুব সমাজরা এই পরিশ্রমের মাধ্যমে ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা সুন্দর এবং সার্থক করে চলেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জননেতা অধ্যক্ষ সেলিম মিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এবং আগামীতেও আমরা ঐক্যবদ্ধ থেকে এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে প্রমাণ করে দেব। হোমনার মাটিতে কোনো ধান্দাবাদের জায়গা নেই, হোমনার মাটিতে কোনো চাঁদাবাদের জায়গা নেই, হোমনার মাটিতে কোনো থানার দালালির জায়গা নেই। অন্তত সেলিম ভুঁইয়া এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমরা তারই অনুসারী। আমি আমাদের নেতাকর্মীদের প্রতি উদ্যোক্ত আহ্বান জানাবো, আমরা প্রত্যেকের ওয়ার্ডে গিয়ে, ইউনিয়নে গিয়ে, প্রত্যেক লেভেলে আমাদের নিচ থেকে কাজ শুরু করি। আমরা আমাদের জনমত সৃষ্টি করি, জনগণকে আস্থা রাখি, অন্তত সেলিম ভুঁইয়ার সালাম আমরা পৌঁছে দিই, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তত সেলিম ভুঁইয়াকে নিয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। ধন্যবাদ সবাই। সবাই ইউনিয়ন যদি মনে করেন যে আপনার ওয়ার্ডগুলি আপনি আবার পুনর্গঠন করবেন, করতে পারেন। কারণ ওয়ার্ড যদি শক্তিশালী না হয় তাহলে ইউনিয়ন শক্তিশালী হবে না। আবার ইউনিয়ন শক্তিশালী না হলে তো আপনার উপজেলা শক্তিশালী হবে না। সেটা আপনারা করবেন। প্রয়োজনীয় উপদেশ পরামর্শ আমার কাছে যেটা চাবেন আমি সেটা দিব, এবং আশা করি ইনশাল্লাহ আমরা এপ্রিল মাসের মধ্যেই যাতে উপজেলা কমিটিটা ঘোষণা দিতে পারি এবং পৌরসভা কমিটিটা ঘোষণা দিতে পারি, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আজকে এখানে উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তাদের স্থলাভিষিক্ত আজকে আমরা আসি, আল্লাহ আমাদেরকে সকল গ্রামে মাফ করে দেন এবং এই দলকে একটা সুন্দর একটা দেশ গড়ার একটা গঠনমূলক প্রতিষ্ঠিত দল হিসেবে গঠন করে দেন। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। আসসালামু আলাইকুম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।